গুড মর্নিং সবাইকে। এখন 7টা বাজে। আমি আর কাকু বেরোচ্ছি সকাল সকাল, কারণ হচ্ছে হসপিটাল। আজ ব্লাড টেস্ট হবে আমার কাকু দুজনেরই। কাকুরকে আজকে সুচ আমি ফুটিয়ে দেবো। কাকুরে অজ্ঞান হয়ে গেছে ওখানে। তোমার তো একটুখানি, আমার কতটা দেখতে পারবে না। সকালের দিকে রাস্তা যথেষ্ট ফাঁকা থাকে। এটা হচ্ছে মেইন রোডটা। আমরা এখন চলেছি হসপিটালের দিকে। তবে এটা হচ্ছে অনাময় হসপিটাল, বর্ধমান মেইন হসপিটাল এটা নয়, হসপিটালেরই একটা পার্ট। এই জায়গাটা হচ্ছে আমাদের শিয়ালডাঙ্গা বাজার বা পুলিশ লাইন বাজার, যাই বলো না কেন তোমরা। সকালের দিকে এখানে এই রাস্তার ওপরেই সবাই সবজি নিয়ে বসে যায়। তারপর যখন ধীরে ধীরে দিন বাড়তে থাকে, দোকানপাট সব খোলে, এই রাস্তার দিকে সবজি দোকানগুলো ফাঁকা হয়ে যায়, মানে উঠে যায় এখান থেকে। চলে এসছি প্রায় হসপিটালের সামনে, ওই যে হসপিটালের গেট। এই হসপিটালে বহু বছর বহু দিন আমার কেটেছে। বাবাকে নিয়ে কেটেছে অনেক বছর। বাবা ভর্তি ছিল বহুবার, যেহেতু বাবার হার্টের প্রবলেম ছিল। আমিও অনেকবার ভর্তি ছিলাম এখানে, আমার নার্ভের প্রবলেম আছে তার জন্য। এদিকের এই দোকানগুলো সব খাবার দোকান। এখন থেকেই ভিড় শুরু হয়ে গেছে, এখন 8টাও বাজে না। কত দূর দূর থেকে কত লোক আসে এখানে, সব লাইনে দাঁড়িয়ে আছে এরা। মেন গেট হয়তো খুলবে 10টার সময়, কিন্তু এরা কখন যে এসছে, তো 6টা, 6:30 বা 5টা থেকে এখানে সব চলে এসছে আর দাঁড়িয়ে আছে। অনেক দূর দূর, অনেক গ্রাম থেকে এরা আসে। এখানে আসলে বোঝা যায় যে কত কষ্ট, কত রোগ নিয়ে কত মানুষ বেঁচে থাকে। এখনই এত লাইন পড়ে গেছে, এখন তো গোটা দিন বাকি। অনাময় হসপিটালে মেনলি দুটো ডিপার্টমেন্ট আছে, এক হচ্ছে হার্ট, একটা হচ্ছে নার্ভ। আমি এখানে একটু বাইরে বসে আছি, সামনে হচ্ছে আমাদের যে জায়গায় ব্লাড টেস্ট হবে সেই জায়গাটা। এনাদের সাথে কথা বলছিলাম, এনারা এসছে গুসকরা থেকে ওনার ছেলেকে নিয়ে। এই যে পাশে যে ছেলেটা আমার বসে আছে, ও ছোট থেকে কথা বলে না, ওকে দেখানোর জন্যই এনেছে ওর বাবা মা। ইনি হচ্ছেন প্রসেনজিৎ দা। এই ল্যাবের যে ব্লাডগুলো কালেক্ট করা হয় উনি মেনলি করেন। বহু বছর ধরে দাদাকে চিনি, প্রায় 2014 থেকেই। হ্যাঁ, 14 থেকেই। খুব ভালো এবং খুব হেল্পফুল। ফার্স্টে কাকুর ব্লাড টেস্ট হবে। কাকুর মেনলি ওই সুগারের জন্য টেস্ট হবে, সেই জন্য কাকুর ব্লাড নেওয়া হচ্ছে। আর আমি এদিকে বসে বসে কাকুকে ভয় দেখাচ্ছি। যাই হোক, প্রসেনজিৎদার হাত খুব ভালো, বেশি ব্যথা ট্যাথা লাগে না। এবার আমার পালা। আমাকে দুটো হাত থেকেই রক্ত নিতে হয়েছিল, এখন তো বাঁ হাত থেকে নিচ্ছে, পরে আবার ডান হাত থেকেও নিয়েছিল। যেহেতু আমার অনেক কটা টেস্ট হবে, তাই অনেকটাই ব্লাড নিতে হয়েছে। এখন আর এই ইনজেকশন, সিরিঞ্জ, টেস্ট এসবে আর ভয় লাগে না, কারণ 2010 সাল থেকে এত ইনজেকশন, এত ডাক্তার, এত হসপিটাল, মেডিসিন মানে চলছে আমার উপরে, এখন এই ভয়টা কেটে গেছে। আশা করি যতদিন বেঁচে থাকবো এইরকমই চলবে আমার সাথে। তো কি আর করা যাবে, এটাকে মেনে নিয়েছি। এতগুলো টেস্ট করা হচ্ছে একটাই কারণে, বিকজ কিছুদিনের মধ্যে মেন ইনফিউশন যেটা আমাকে নিতে হয় রিটক্সিনের, ওটা নেব। ওইটার জন্যই আগে এতগুলো টেস্ট করতে হয়।
মা এখানে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। আজ সন্ধ্যাবেলা একবার বেরোতে হলো। এই যে ভাইটা দেখছো, আজকে এর টোটো নিয়ে রাত্রেবেলায় এসছি। রাত্রের দিকে কাকুকে পাওয়া যায় না, তো এখানে এসছি একটাই কারণ, একটা টুল কিনবো, বসার টুল। দেখা যাক কিরকম পাই। এই টুলটা নিয়েছি বসার জন্য, মেনলি গাছের কাজ করার জন্য। এখানে একটা মোমোর দোকান আছে ভালো, ওখান থেকে ভাবলাম একটু মোমোও নিয়ে নিই। এই মোমোটা নিয়ে বাড়ি পালাবো এবার।